অনেক ধর্মপিপাসু মানুষ যেখানে গিয়ে নিরাপদে ও নিশ্চিন্তে তীর্থভূমিগুলো দর্শন করতে পারেন, তার জন্যে ভারত সেবাশ্রম সংঘ ভ্রমণ বলে যে পুস্তিকা প্রকাশ হয়েছে, সেই পুস্তকটা অবশ্যই সবার একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। আমি এটা আগেই বলেছি। তার কারণ আমি ইতিমধ্যেই বোলপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি চারটেই ভারত সেবাশ্রম সংঘ ঘুরে এসেছি। অসাধারণ ব্যাপার। এই পাহাড় থেকে এবার সাগরেতে নামছি, যেটি এখন সবচেয়ে ব্যস্ততম এখন গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে। সেটা হচ্ছে গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের যে মন্দির, যে গুরু মন্দির। গঙ্গাসাগরে উল্লেখযোগ্য মন্দির হলো ভারত সেবাশ্রম সংঘের শ্রী গুরু প্রণমানন্দজি মন্দির। মন্দিরটি পশ্চিমবঙ্গের স্থাপত্য শিল্পের মধ্যে একটা অন্যতম উল্লেখযোগ্য। সুবিস্তীর্ণ প্রশস্ত বারান্দাযুক্ত মূল মন্দিরে স্বামী প্রণমানন্দজি মহারাজের তৈলচিত্র ছাড়াও গঙ্গা মাতা, দেবাদিদেব মহাদেবের মন্দিরের তিনটি সুউচ্চ রেখো দেউলির আকারে ধারণ করেছে। মূল মন্দিরে পূর্ব প্রকোষ্ঠে মকর পৃষ্ঠে গঙ্গা মাতা, নারায়ণ, লক্ষ্মী, দুর্গা, গণেশ, ভগীরথের মার্বেল পাথরের বিগ্রহ ছাড়াও পশ্চিম প্রকোষ্ঠে মহাদেবের মর্মর মূর্তি, শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা দেবী, কালীমাতা, হনুমানজির মার্বেল পাথরের মূর্তি ও শিবলিঙ্গ বিরাজমান। যাই হোক, এই মন্দিরটি স্বামী হংসেশ্বরানন্দজি অর্থাৎ কানাই মহারাজ তিনি নির্মিত করেছিলেন। সুতরাং এই মন্দিরের একটা বিশেষ গুরুত্ব ঠিক এই সময় গঙ্গাসাগর মেলায় বিশেষ ভূমিকা ধারণ করে এই ভারত সেবাশ্রম সংঘ মন্দির। আসলে ভারতবর্ষে হলো পুণ্যভূমি, তপভূমি। এই ভারতবর্ষ যে পুণ্যভূমি, তপভূমি, দেশের বিভিন্ন প্রান্তরে রয়েছে দেবভূমি, তপভূমি। দেশের প্রতিটি কোথায় বিভিন্ন দুর্গম বিপদসংকুল জায়গায় এই স্থানগুলি অবস্থিত এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর। তাই অচেনা অজানা জায়গায় সময়ে সময়ে বেরিয়ে পড়তে হয়। এই জায়গাগুলো যদি নিরাপদ আশ্রয় পাওয়া যায় তবে তা নিশ্চিত করা যায় একমাত্র ভারত সেবাশ্রমেতেই। নিরাপদ নিশ্চিন্ত জায়গা হলো ভারত সেবাশ্রম। ভ্রমণ পিপাসু ও ভক্তজনের সুবিধার জন্যই একটা বই যে প্রকাশ করেছে সেটা অবশ্যই উল্লেখযোগ্য। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ পুণ্যভূমি, তপভূমি, সাধন ভূমি ভারতবর্ষের তীর্থক্ষেত্রের সংস্কার ও সংশোধন করতে চেয়েছিলেন। তিনি যে সুপরিকল্পিত আয়োজন করে গেছেন সেটি ব্যাপক বিস্তার লাভ করেছে সারা ভারতবর্ষ ও বিদেশেও। দেখা যায় যে তার যে কর্মযোগ্য, তার যে কর্মযোজনার মধ্যে জনসেবা একটা প্রধান অঙ্গ হিসেবেই তিনি রেখেছিলেন। দুর্ভিক্ষ, প্লাবন, অনাবৃষ্টি, ভূকম্প, মহামারী ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে দুর্গতদের সেবা করা, সহস্র সহস্র সর্বশান্ত নরনারীকে অন্ন, বস্ত্র, ঔষধ পত্র, বিছানাপত্র, বাসন কোসন প্রভৃতি বিতরণ এবং সেই সঙ্গে গৃহ নির্মাণ ও কূপ খননাদির দ্বারা সহায়তা করা। এছাড়াও শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে গ্রামে গ্রামে, শহরে শহরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, নৈশ বিদ্যালয়, নিরক্ষরতা দূরীকরণ বিদ্যালয়, নৈতিক চরিত্র গঠনে ব্রহ্মচর্য বিদ্যালয়, বিভিন্ন কেন্দ্রে বিনা ব্যয়ে, স্বল্প ব্যয়ে ছাত্রদের জন্য বিদ্যার্থী ভবন গড়ে তুলেছেন। আজও তার আদর্শ উদ্দেশ্যকে সামনে রেখে সমস্ত ভারত সেবাশ্রম সংঘের শ্রদ্ধেয় মহারাজরা তারা কিন্তু একেবারে কর্মযজ্ঞে সব সময় নিজেদের ধরে রেখেছেন। এটি ভারত সেবাশ্রম সংঘ। আমরা দেখতে পাই যে প্রাচীন কালেতে এই নিঃস্বার্থ নিষ্কাম সেবার মধ্যে দিয়ে ধর্মচারণা করা মহাভারতে দেখি। বহুরূপী ধর্ম যুধিষ্ঠিরকে বহু প্রশ্ন করেছেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল পরম ধর্ম কি? যুধিষ্ঠিরের উত্তর ছিল আনিংসাই, অর্থাৎ পরম ধর্ম অর্থাৎ পরার্থে দয়া, করুণা, অনুকম্পা দেখানোই পরম ধর্ম। বিশ্বের সমস্ত সাধক, মুনি, ঋষি, তপস্বী সবাই এই সেবা ব্রতকেই ধর্ম বলে নিহিত করেছেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন। ফলের আকাঙ্ক্ষা না করে নিষ্কাম কর্ম মানুষের জীবনের সাধনা করা উচিত। যাই হোক, এই ভারত সেবাশ্রম সংঘে এখন আমরা রয়েছি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে বিশাল ব্যাপার এখন চলছে গঙ্গাসাগর মেলা উপলক্ষে এবং বিশাল গুরু দায়িত্ব এই গঙ্গাসাগর মেলাতে সবচেয়ে বড় দায়িত্ব পালন করেন এই ভারত সেবাশ্রম সংঘ। এখনো
যে কর্তব্য, যে দায়িত্ব থেকে এখনো পর্যন্ত সমানভাবে রয়েছে, সেই কতদিন ধরে এই ভারত সেবাশ্রমের উপর নির্ভর করে শুধু গঙ্গাসাগর মেলা নয়, সারা বছরে যে পুণ্যার্থীরা সাগরে আসেন গঙ্গাসাগরেতে, অর্থাৎ কিনা সাগর সঙ্গে স্নান করার জন্যে, সেখানেতে দেখা যাচ্ছে সারা বছরই একমাত্র তাদের সামনে লক্ষ্য হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গে ওঠা। কেন ভারত সেবাশ্রম সংঘ মানুষের সেবায় নিয়োজিত, তাই আমরা ভারত সেবাশ্রম সংঘের কথা বলে শেষ করা যাবে না। আমার মতো একজন তুচ্ছ ব্যক্তি এ ব্যাপার বলার কোনো যুক্তিই হয় না, তবুও বলি আমি শ্রদ্ধা জানাই স্বামী যুগাচার্য প্রণবানন্দ মহারাজকে, এবং তার আদর্শে দীক্ষিত হয়ে যেন এই সেবা কাজ সবাই করতে পারেন। এই জন্য প্রত্যেককেই বলি, সমাজ এই সেবার মধ্যে যদি না যায় তাহলে কিন্তু কোনো কাজই সম্পন্ন হয় না। তাই উনি বলে গেছেন যে শুধু নিজের সুখ সুবিধা, আরাম বিরাম, নিদ্রা থাকে সে কি মানুষ? দেশের দুঃখ দুর্দশার যারা প্রাণ কাঁদে না, জাতীয় সমাজের বিপদকে যে ব্যথা অনুভব করে না, সে তো নিতান্ত জড় পদার্থ।